আস্তে আস্তে পশ্চিমারা কিন্তু সরব হচ্ছে। বিশেষ করে তারা যেভাবে ইসলামাবাদে আলোচনাকে স্বাগত জানিয়েছিল, কিন্তু একদিনের মধ্যে সেটাকে ভণ্ডুল করে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছে ইরানের নৌ অবরোধ প্রতিষ্ঠা করা, এইটাকে বিশ্বের বিভিন্ন দেশ সমর্থন করেনি। শুধু সমর্থন করেনি তা না, তারা বলছে যে বেসামরিক ইরানিদের হুমকি প্রদান ট্রাম্পের ভুল। যে ইরানি জনগণকে তো জিম্মি করতে পারে না, এটা তো শুধু সরকার কেন, কষ্ট হবে সাধারণ ইরানিদের। এটা কিভাবে করতে পারে? 9 কোটি ইরানিকে জিম্মি করার কোন অধিকার কি ট্রাম্পের আছে? নেই। সেই কথাটা ব্রিটিশ প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন। অন্যদিকে দেখেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মুখ খুলেছেন। তিনি ওই যে পোপকে ভয়ঙ্কর বলায় ট্রাম্পের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী। এটাও কিন্তু একটা প্রতিবাদ। আমরা দেখি যে ইরানকে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের পুরো সভ্যতা শেষ করে দেওয়ার যেই হুমকি গত সপ্তাহে ট্রাম্প দেন, সেটি ভুল বলে আখ্যায়িত করেছেন স্টারমার। সোমবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমন্সে দেওয়া বিবৃতিতে কিয়ার স্টারমার এই মন্তব্য করেন। এর আগে গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ট্রাম্পের ওই হুমকির বিষয়ে জানতে চাইলে স্টারমার কিছুটা নমনীয় সুরে বলেন, এগুলো এমন শব্দ যা আমি কখনো ব্যবহার করতাম না। তবে আজ পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি সরাসরি ট্রাম্পের অবস্থানকে ভুল বলে আখ্যায়িত করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, কেয়ারমারের এই মন্তব্যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি তৈরি হতে পারে। পার্লামেন্টে স্টারমার বলেন, ইরানের সাধারণ মানুষ বছরের পর বছর তাদের শাসকদের হাতে অপরিমেয় ক্ষতির শিকার হয়েছে। ওই শাসন ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করতে গিয়ে এখন দেশটির সাধারণ বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করা, তাদের অস্তিত্ব বিনাশের হুমকি দেওয়া কোনোভাবে সমর্থনযোগ্য নয়। দেখেন দুইটা জিনিস, এই যে 25-30 হাজার লোক মারা গেল ইরানের অর্থনৈতিক দুরবস্থার কারণে, সেখানকার মানুষ বিক্ষোভ করেছে, সেই বিক্ষোভটা নির্মমভাবে দমন করেছে। তার মানে ইরানের শাসকদের প্রতি সাধারণ জনগণ ওই সময় ক্ষুব্ধ ছিল। আবার এখন কি হচ্ছে, ইরানের সাথে যুদ্ধের এই প্রেক্ষাপটে ইরানকে টার্গেট করে এখন যেই পরিস্থিতিটা, আবার অবরোধের নামে যেই পরিস্থিতিটা তৈরি করা হলো, তাতে অর্থনৈতিকভাবে তারা আরো বিপন্ন হবে, আরো বিধ্বস্ত হবে। তার মানে আভ্যন্তরীণভাবে ইরানের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার শাসকদের দ্বারা, আর বৈশ্বিকভাবে আমেরিকা ইসরায়েলের কারণে ইরানের সাধারণ নাগরিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুইভাবে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। খুবই বাস্তব ভিত্তিক একটা ব্যাখ্যা কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তুলে ধরলেন। এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী ইস্যুতে ইরানকে চূড়ান্ত আলটিমেটাম দিতে গিয়ে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। তিনি বলেন, দাবি না মানলে ইরানের অস্তিত্ব সংকটে পড়বে। যাই হোক, এই হুমকির বিরুদ্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের পর এবার যুক্তরাজ্য সরব হলো। আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এরা কিন্তু সবাই আমেরিকার মিত্র, কিন্তু আজকে পরিস্থিতি তারা এমন যে আমেরিকার বিপক্ষে বা ট্রাম্পের বিপক্ষে চলে গেছে। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের এমন মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ইরানের অস্তিত্ব ধ্বংস করার যে হুমকি দেন, তার নিন্দা জানিয়েছেন পোপ লিও, যে সভ্যতা ধ্বংস করে দেবে, অস্তিত্ব ধ্বংস করে দেবে, কি বলে প্রস্তর যুগে পাঠায় দেবে, তারপরে নরক নেমে আসবে এবং আজকেই সভ্যতার শেষ দিন, আর ফিরে আসবে না। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প ক্ষুব্ধ হয়ে তাকে ভয়ঙ্কর বলে আখ্যা দেন। ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ক্যাথলিক প্রধান দেশগুলোতে সমালোচনার ঝড় ওঠে। ইতালির প্রধানমন্ত্রী সোমবার এক বিবৃতিতে বলেন, পোপ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের শব্দ চয়ন অগ্রহণযোগ্য। পোপ ক্যাথলিক চার্চের প্রধান, শান্তির আহ্বান জানানো এবং সব ধরনের যুদ্ধের নিন্দা করা তার নৈতিক দায়িত্ব এবং অধিকারের মধ্যে পড়ে। উল্লেখ্য, জর্জিয়া মেলোনিকে অনেকে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভাবাদর্শের বলে মনে করেন, কিন্তু পোপের সম্মানের প্রশ্নে তিনি ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করে নিজের অনড় অবস্থান জানান দিলেন। যেটা বলা হচ্ছে, জর্জিয়া মেলোনি যে ট্রাম্পের রাজনৈতিক ভাবাদর্শ, কিন্তু পোপের ব্যাপারে কিন্তু ছাড় দিলেন না জর্জিয়া মেলোনি। এইভাবে আস্তে আস্তে দেখেন, এই অবরোধের ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনিও কিন্তু নিন্দা করেছেন। সব মিত্ররা, পশ্চিমারা, এশিয়ার শক্তিধর দেশ রাশিয়া, চীন,
সবাই নিন্দা করছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সবাই সম্মিলিত কোনো উদ্যোগ না থাকার কারণে ট্রাম্প যা খুশি তাই করে যাচ্ছে।